হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেল ডিজিটাল টিউটোরিয়ালে স্বাগত। আজ আমি আপনাদের বলবো কিভাবে আপনি ট্যালি প্রাইমে ভেহিকল পারচেস এন্ট্রিগুলো করবেন। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। আসুন দেখে নেওয়া যাক। সবার আগে বলে দিই, ভেহিকল পারচেস এন্ট্রি ট্যালি প্রাইমে দুভাবে হয়ে থাকে। একটা, যদি আপনি ভেহিকলটা আপনার কোম্পানিতে অ্যাসেট হিসাবে পারচেস করেন সেই এন্ট্রিটা আলাদা হয়ে থাকবে, এবং যদি আপনি ভেহিকলটাকে আইটেম মানে আপনার স্টক হিসাবে যদি পারচেস করে থাকেন তাহলে সেটার এন্ট্রিটা আলাদা হয়ে থাকবে। তো প্রথমে আমি আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে, যদি আপনি ভেহিকলটা আপনি অ্যাসেট হিসাবে পারচেস করেন তাহলে কি এন্ট্রিটা হবে। তো দেখে নিই। প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে এখানে লেজার ক্রিয়েট করতে হবে গাড়ির ব্যাপারে, মানে যেই ভেহিকলটা আপনি পারচেস করছেন। ধরুন আমি একটা হন্ডা কার পারচেস করছি, হন্ডার কার। তো এটাই আমার আসবে আন্ডার হচ্ছে ফিক্স অ্যাসেটসের আন্ডারে আসবে ফিক্স অ্যাসেটস। জিএসটি অ্যাপ্লিকেবল, অবশ্যই জিএসটি অ্যাপ্লিকেবল থাকে, ইয়েস করে নেবেন আপনি। এবং এখানে আপনার ডেসক্রিপশন দিয়ে দেবেন, এইচএসএন কোড দিয়ে দেবেন, স্যাক কোড দিয়ে দেবেন। আর এটা নন জিএসটি কোডস, নো নেচার অফ ট্রানজ্যাকশন, অবভিয়াসলি পারচেস ট্যাক্সেবল আছে, পারচেস ট্যাক্সেবল আপনি নিয়ে নেবেন। এটা আপনার ক্যাপিটাল গুডসও নিতে পারেন। অনেক সময় থাকে হচ্ছে যে আপনি ভেহিকলটা পারচেস করছেন ওটা ক্যাপিটাল হিসাবে করতে পারেন, আবার নট অ্যাপ্লিকেবল করতে পারেন। আর এটা আপনি ধরুন আপনি যেটা ট্যাক্স হয়ে থাকে সেই ট্যাক্স ভ্যালুটা আপনি দিয়ে দিলেন। যে ট্যাক্স ভ্যালুটা আছে ওটা 28% আছে আপনার, 14% ফরওয়ার্ড, এবং এটা গুডস হিসাবে শেপ করে নিলেন আপনি। এবং বাদবাকি যা যা ডিটেলস দেওয়ার আপনি দিয়ে দিলেন। এবার চলে আসুন আপনি ভাউচার্সের আন্ডারে, যেহেতু আপনি এটা পারচেস করছেন F9 প্রেস করে আপনি পারচেস ভাউচারে চলে যান। সাপ্লায়ার ইনভয়েস নাম্বার দিয়ে দিলেন, ডেট দিয়ে দিলেন আপনি, পার্টি নাম দিয়ে দিলেন। এখানে আপনি ক্যাশও করতে পারেন, ব্যাঙ্কেও করতে পারেন, কিংবা কোনো একটা পার্টি থ্রুতে করছিলেন। ধরুন আমি এটা ব্যাঙ্কের থ্রুতে করছি, অ্যাক্সিস ব্যাঙ্ক নিয়ে নিলাম আমি এখানে। পারচেস লেজার নিয়ে নেবেন, এবং এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার হন্ডা কার্ডটা আছে। ও, আরেকটা জিনিস আপনাকে বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এখানে সবার আগে আপনাকে চেঞ্জ মোড করে নিতে হবে। এখানে আইটেম ইনভয়েস আছে, এখান থেকে আপনাকে অ্যাকাউন্টিং ইনভয়েসে নিয়ে নিতে হবে। ডেট দিলেন, ব্যাঙ্ক দিয়ে দিলেন, এবং এখান থেকে আপনাকে হন্ডা নিয়ে নিতে হবে। হন্ডা কার্ড আপনি নিয়ে নিলেন, ডেসক্রিপশন দিয়ে দেন, অ্যামাউন্ট দিয়ে দেন সামথিং 10 লাখ দিয়ে দিলেন আপনি, 10 লাখ দিয়ে দিলেন। এখানে আপনার ইনপুট সিজিএসটি দিয়ে দিলেন, ইনপুট সিজিএসটি 14% চলে আসলো, ইনপুট এসজিএসটি 14% চলে আসলো। এবার আপনি এটা কন্ট্রোল এ দিয়ে সেভ করে নিলেন। এবার আপনি ব্যালেন্স শিট একবার চেক করুন, দেখুন আপনার ফিক্স অ্যাসেটসের আন্ডারে এখানে হন্ডা কার্ড চলে আসলো। এটা হচ্ছে আপনি ফিক্স অ্যাসেটটা আপনার কোম্পানির জন্য যে পারচেস করেছেন সেটা ট্যালি প্রাইমে কীভাবে আসবে সেটা এখানে দেখিয়ে দেওয়া হলো। এবার একটা জিনিস মনে রাখবেন যে ফিক্স অ্যাসেট যখন আপনি কিনছেন তখন ওটা এভরি ইয়ার আপনার ডেপ্রিসিয়েট করতে হয়, ডেপ্রিসিয়েশন করতে হয়। ডেপ্রিসিয়েশন কীভাবে করবেন সেটাও আশা করি জানেন। আমাদের চ্যানেলে একখানা ভিডিও আপলোড করা হয়েছে যে কীভাবে ফিক্স অ্যাসেটসের ওপরে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করা হয়। সেই ভিডিওটা যারা দেখেননি তারা ওপরে আসা আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটা দেখে নিতে পারেন, কিংবা এই ভিডিওর ডেসক্রিপশনে সেই ভিডিওটার লিঙ্ক দেওয়া আছে, সেখানেও ক্লিক করে আপনি ভিডিওটা দেখে নিতে পারেন যে কীভাবে আপনি ফিক্স অ্যাসেটসের ওপরে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করবেন। এবার আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনি যদি আপনি ভেহিকলটাকে আপনার স্টক হিসেবে পারচেস করেন কোম্পানিতে, তাহলে এন্ট্রিগুলো কী হবে ট্যালি প্রাইমে সেটা আমি দেখাবো। তো সবার ফার্স্টে আপনাকে যেতে হবে ভাউচার্স থেকে আপনি F9 প্রেস করুন এবং পারচেস ভাউচার্সে চলে আসুন, এবং ওখান থেকে যে চেঞ্জ মোডটা আছে চেঞ্জ মোডে যাবেন। ওখান থেকে আপনি আইটেম ইনভয়েসটা সিলেক্ট করে নেবেন। সাপ্লায়ার ইনভয়েস নাম্বার দিয়ে দিলেন, ডেট দিয়ে দিলেন, আপনি পার্টি নাম দিয়ে দিলেন, ব্যাংকের থ্রুতে বা ক্যাশের থ্রুতে বা যে পার্টির থেকে আপনি কিনছেন সে পার্টি নেমটা এখানে করে দেবেন। এরপর আপনি পারচেস লেজার নিয়ে নেন, এবং আপনার যে আইটেমটা আছে হন্ডা কার্ড আছে, হন্ডা কার্ডটা নিয়ে নিলেন। কোয়ান্টিটি ধরুন একটি কোয়ান্টিটি আপনি কিনলেন, 10 লাখ দিয়ে কিনলেন, এবং আপনার এখানে ইনপুট সিজিএসটি নিয়ে নিতে হবে অ্যান্ড ইনপুট এসজিএসটি নিয়ে নিতে হবে। ইউএ বিল আপনি ইয়েস করে দেন বা নো করে দেন, অ্যান্ড কন্ট্রোল এ দিয়ে সেভ করে নেবেন।
আপনার চলে আসলো। এবার আপনি আপনার স্টক দেখুন, স্টক সামারিতে দেখুন একটা হন্ডা কার এসে গেছে আপনার, ঠিক আছে। এটার ওপর আপনার ডেপ্রিসিয়েট ক্যালকুলেট হবে না, কারণ এটা আপনি স্টক হিসেবে পারচেস করেছেন, তাই এর ওপরে কোনো ডেপ্রিসিয়েট ক্যালকুলেট হবে না। তো আমাদের এই ভিডিওটা কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানান। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের দিনটি শুভ হোক। আর আমাদের চ্যানেল থেকে এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।